What's up beautiful people, welcome back to my another vlog. So bros, একটা গুড নিউজ দিয়ে যাচ্ছিলাম and নিউজটা হলো অফিশিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে কোভ ব্র্যান্ডের একটা বাইক, একটা না প্রায় 2-3টা। তার মধ্যে রয়েছে 250 RR, 300 RR and maybe 200 এর একটা নেকেড স্পোর্টস বাইক। and যেটা নেকেড স্পোর্টস বাইক শিওর না যেটা বাংলাদেশে আসবে নাকি, বাট অফিশিয়ালি যেটা 300 RR and 250 RR এটা আসতে যাচ্ছে ভাই বাংলাদেশে। তো বাইক দুটা দেখলাম, বিশ্বাস করবেন না, মানে জোস। আমার তো বেশি ভালো লাগছে হলো 250 RR, যেটা লুকের দিক দিয়ে R15 কিলার। 350 RR যেটা বা 300 RR যেটা, ওইটা অনেকটা কাওয়াসাকি নিনজা 300 এর মতো লুক, মানে অনেকটা প্রায় জাস্ট একটু ভিন্ন, বাট হেডলাইট টেলে ডেয়ারিং যা আছে মানে একবারে সেম টু সেম ওই রকমই। একটা কথা বলে রাখি, এটা হলো মেড ইন চায়না অ্যান্ড চায়নার টপ ক্যাটাগরিতে এই বাইকটা আছে। আমার কাছে ভালো লাগছে 250 RR যে বাইকটা আছে, মানে সিরিয়াস যদি দাম একটু কম হয় ব্রো, ব্যাটে বলে যদি মিলে যায় ও নো, তাহলে একটা রিস্ক নিয়ে নিতে হবে, ঠিক আছে? আরে মজা করলাম, দেখি কি করি, আল্লাহ ভরসা। আমার তো এখন MT-15 এর দিক ঝোঁক উঠছে হঠাৎ করে, কারণ কি 1203 কিলোর টাকা হচ্ছে না। যে টাকা বাজেট করছি ওই টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড ইউজ V3 পাওয়া ইম্পসিবল, ঠিক আছে? ভালো কন্ডিশনের, আইটু ভালো কন্ডিশনের কিনতে হলে আইটু টাকা বাড়াতে হবে, বাট আনফর্চুনেটলি আমার কাছে এত পরিমাণ টাকা নেই। আর আগের ব্লগ যদি দেখে থাকেন, আমি এখানে বলছিলাম যে আমি একটা পিসি বিল্ড করতে চাচ্ছি, সো এর জন্য আর কি একটু ভেবাচেয়া খেয়ে গেছি। আর হ্যাঁ, এটা বিশাল জাম। অ্যান্ড MT-15 এটা নিয়ে কোনো খারাপ কিছুই বলার নেই, কারণ বাইকটা জোস, কন্ট্রোলিংয়ে বলেন, পারফরমেন্সে বলেন, মানে এই লেভেলের বাইক আসলে বাংলাদেশে নেকেড স্পোর্টস বাইকের মধ্যে আসলে অমাইক একটা বাইক। সত্যি কথা বলতে মানে 4Bটা অনেক দিন চালানো হচ্ছে, তো এখন আর মজা লাগতেছে না চালায়, আনকমফোর্টেবল ফিল হচ্ছে। সো এই জন্য আর কি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে থ্যাংক ইউ, ওর মতো নিয়ে নিলাম, না হলে আবার পরে কি না কি হবে, তখন আরেক ভেজাল। সিস্টেম বাই দ্য ওয়ে, আজকে অফিসটা খুব জলদি ছুটি নিয়ে নিয়েছি, কারণ আমার একটা মিটিং আছে বসুন্ধরায়, হাইফির ওই জায়গা। 7টার সময় মিটিং, ভাবছি দ্রুত অ্যাটেন্ড করতে। এখন বাজে প্রায় 6:30 মতো। এখন দেখি রাস্তার যা অবস্থা, কখন কীভাবে পৌঁছায়। প্রচুর জ্যাম, কারণ অনেকেরই এখন অফিস টফিস শেষ, এখন রাস্তাঘাটে অনেক চাপ থাকবে। আর আমার ভয় লাগতেছে ভাই, এইটা না, আমার ভয় লাগছে নতুন বাজার রোডটা, কারণ দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে, সো আল্লাহ জানে অবস্থা মনে হয় খুব খারাপ রোডে। তারপর আজকে হচ্ছে হোয়াইট স্নিকার, সো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। এই যে সিস্টেমে গাড়িগুলো বাই করতেছে খুবই হাস্যকর, কার্টুন সব। ব্লগটা আজ এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। প্লিজ। Vai de novo.